আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ইলিশ মাছের রেসিপি। এটা খুব কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি হয়ে যায়। আর সামনে জামাই ষষ্ঠী, সবাই বাড়িতে ইলিশ মাছ রান্না করো, তো এই রান্নাটা 10 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়াই মাছ ভাজতে হবে না, মশলা কষাতে হবে না, শুধুমাত্র কিছু মশলার দ্বারাই এই রান্নাটা রেডি হবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এখন আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো সামনেই জামাই ষষ্ঠীতে তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে বাড়ির সবাইকে, জামাইকে খাইও। আশা করছি সবারই অনেক ভালো লাগবে। তো দেখতে থাকো ফুল রেসিপি, অনেক মজার। আমি বাড়িতে বানিয়েছিলাম, সবাই খুব নাম করেছে। তো এই যে ডেকোরেশন করে দিয়েছি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আজকে নতুন ভিডিওটা দেখছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, ভালো ভালো কমেন্ট দিও, শেয়ার করো ভিডিওটা, দেখতে থাকো। আজকের রেসিপির জন্য যা যা লাগছে সব প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি এখানে রয়েছে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে কাজু 5-6টার মতো, রয়েছে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে। তো এই মশলাগুলো দিয়ে আজকে আমি গ্রেভি ইলিশটা বানাবো। তো তার আগে আমি লঙ্কাগুলো সরিয়ে নিচ্ছি, কারণ এই শুকনো মশলাগুলো গ্রাইন্ড করব। আর এর সাথে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, ছোট ছোট কুচো করে নিয়েছি। আর এখন গ্রাইন্ডার বক্সটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাজু আর পোস্ত, সর্ষে যে দানাগুলো রয়েছে সব একসাথে এখানে দিয়ে দেবো। এগুলো দিয়ে একটা মিহি গ্রাইন্ড বানিয়ে নেব। প্রথমে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। তো এই যে ঢাকা দিয়ে ম্যাজিকের মতো করে গুঁড়ো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কার পেঁয়াজটা দেব। এটা দেওয়ার পরও আমি আর একটু গ্রাইন্ড করে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এই যে ঢাকা দিয়ে আবার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ। আর এরপর এখানে আমি দেব জল। জল দিয়ে প্রথমে আবার একটু ভালো করে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিতে হবে এখানে। তো এই যে আমাদের পেস্ট একদমই রেডি। তো এর মধ্যে আমি দেব 2 চামচ টক দই। আর এটা জল ঝরানো টক দই হতে হবে। তো এই যে ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এই রকম একটা পেস্ট রেডি হবে। খুব বেশি পাতলাও না, ঘনও না, এই রকম যেন হয়। আর এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, রয়েছে 4 টুকরো ইলিশ আর সাথে একটা নেজা। তো এইটা দিয়ে আজকে আমি গ্রেভি ইলিশটা বানাবো হাতে মেখে। তো এই যে প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু ইলিশ মাছ না খুব বেশি ধোয়ার নয়, প্রথমে একবার ধোয়ার পর তারপর আর ধোয়া চলবে না। তো এখন আমি ইলিশের মধ্যে লবণ আর হলুদটা দেব। এই যে আন্দাজ মতো করে আমি এখানে লবণ দিয়েছি আর সামান্য হলুদ দিয়ে, তারপর উপর নিচে করে লবণ হলুদটা উপর করে দিয়ে দেব, সুন্দর করে যেন দুপাশেই লবণ হলুদটা যায়। তো এই যে এই রকমভাবে সুন্দর করে লবণ হলুদটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি। তো এই রকমভাবে তোমরা আধ ঘন্টা কিংবা 15 মিনিট রেখে দিতে পারো। আর যদি তাড়া থাকে রান্না করেও নিতে পারো। আর এই যে এই সাইডে আমি একটা বোল নিয়ে নিয়েছি। আর এখন যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম মশলার পেস্টটা, ওটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মাছের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো তারপর মশলার মধ্যে একটু এপিট ওপিট করে নেব হাতের সাহায্যে, খুব সুন্দর করে উপর নিচে করে মশলাটা যেন ভেতর পর্যন্ত যায়। তো উপর নিচে করে সুন্দর করে করে নিতে হবে এটা। তো এই রকমভাবে তোমরা আধ ঘন্টা এটা রেস্টে রেখে দিতে পারো। তো তারপর আমি এখানে বড় চামচের 1 চামচের মতো সরষের তেল দিয়েছি। তোমরা ওটা আধ ঘন্টা রেখেও রেস্টে রেখে তারপর রান্না করতে পারো। আর না হলে যদি খুব তাড়া থাকে সাথে সাথেই করে নিতে পারো। এই যে সর্ষের তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন, 3টে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছি। তো তারপর যে মেরিনেট করা মাছটা ছিল, গ্রেভি যে মাছটা সর্ষের তেল দিয়ে, ওটা হাতে সুন্দর করে আবার মেখে তারপরে এখন ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকমভাবে কোনো রকম কষা কিংবা ভাজার ঝামেলা ছাড়াই গ্রেভি ইলিশ তৈরি হবে। অত্যন্ত লোভনীয় লাগে এই ইলিশটা খেতে। তো চটজলদিও তৈরি হয়ে যায়, শুধুমাত্র মেখে রেখে দিলেই
তাড়াতাড়ি এটা রেডি হয়। এই যে দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো 10 মিনিট পর আমি এটা ওপেন করেছি। আর গ্যাসটা খুব বেশি হাইয়ে থাকা চলবে না, যেহেতু কাজু আছে নিচে লেগে যাবে। তো সিমে তারপর একদম গ্যাস কমিয়ে এটা হালকাভাবে হতে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে এসছে। এই রকম পর্যায়ে যখন আসবে তখন গ্রেভি ইলিশ একদমই রেডি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এটা। তোমরা ফ্রাইড রাইস, পোলাও কিংবা বিরিয়ানি, সাদা ভাত সব কিছুর সাথেই খুব মজা করে খেতে পারো। অনেক লোভনীয় এটা। তো এই জামাই ষষ্ঠীতে অবশ্যই বাড়িতে বানিও। আর এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ এটা তো আরও বেশি লোভনীয়, সাদা ভাতের সাথে মেখে খেতে দারুণ টেস্ট। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি কিংবা নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।